আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, চলে আসলাম অঞ্জনার বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন অঞ্জনার বাবা, অঞ্জনার মা। এই যে অঞ্জনা দেখেন রান্না করতেছে, কি জানি রান্না করতেছে জানি না। অঞ্জনা কেমন আছো? ভালো। ভালো আছো? মন খারাপ না, মন খারাপ না। এই যে টকবক টকবক করতেছে, পাতিলের ভিতরে কি? এটা তরকারি আপনাদের জন্য। তরকারি কি? খোলো দিয়ে দেখি কি 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 রান্তাছো তুমি, দেখি একটু। অঞ্জনা 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 তুমি জানলে না সেই গানটা। এই যে কি রান্না করতেছে দর্শক একটু কমেন্ট করে জানান, আমি দেখতে পারতেছি না ভালো করে, কুয়াশার লাগে, কুয়াশা উঠছে তো। দেখেন তো দর্শক এটা কি কি রান্না করতেছে দর্শক একটু কমেন্ট করে জানান। দর্শক দেখেন দেখেন এটি এটি অঞ্জনা ভালো আছো? এটা কি কি রান্না করতেছে? এটা কি খাসি? না, খাসির মাংস, গরুর মাংস। গরু গরু ও ফাটাফাটি ফাটাফাটি। তো গরুর মাংস কিভাবে রান্না করলা বলো তো? প্রথমে আগে তেল দিছি, তারপরে পেঁয়াজ দিছি, তারপরে আদা বাটা দিছি, রসুন বাটা দিছি, জিরা বাটা দিছি, গরম মশলা দিছি, গরুর মশলা দিছি, তেজপাতা দিছি, এলাচ দারচিনি যা লাগে সম্পূর্ণ দিছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যা লাগে সম্পূর্ণ দিয়ে এই যে এখন মাংসটা কষাই দিছি। লাগে আবার আলুও দিছো? লাগে মাংস লাগে আলু দিছো? হ্যাঁ। এলো মানে এত কিছু দেওয়া লাগে? দর্শক একটু কমেন্ট করে জানান যে মাংস রান্না করতে কি এত কিছু দেওয়া লাগে কিনা, আর মাংস রান্না এইভাবে করে কিনা আমি জানি না, আমি তো আর কখনো রান্না করি না, জানি না। সবাই কমেন্টে লিখে দেন, কমেন্টে একটু লিখে দেন। এই হলো অবস্থা। এই যে অঞ্জনা দেখেন তো। অঞ্জনা আরেকজন অঞ্জনা আছে, তুমি চেনো? হ্যাঁ চিনি তো। কোন অঞ্জনা বলো? মনির খানের অঞ্জনা। মনির খানের অঞ্জনা। অঞ্জনা তুমি তো জানলে না 21শে অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় বয়ে যায় মনির খানের মনে, তবুও পালন করব আমি তোমার জন্মদিন, ভুলিনি আর কোনোদিন ভুলবো না। আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি সান্ত্বনা, আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি সান্ত্বনা। অঞ্জনা তুমি তো জানলে না 21শে অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় বয়ে যায় মনির খানের মনে। তো প্রিয় দর্শক, অঞ্জনা কিন্তু গান করলো, কিন্তু মনির খানের অঞ্জনা না, এলো অঞ্জনা পাগলি। অঞ্জনা পাগলি বললে সবাই চেনে না? ফেসবুক, টিকটক সব জায়গায় যদি লেখে ভাইরাল পাগলি অঞ্জনা কিংবা ভাইরাল অঞ্জনা পাগলি লেখলেই কিন্তু মনে করেন যে চলে আসে ওর গান। তো গান তো এখন বর্তমানে একটু বন্ধ আছে না? হ্যাঁ, এখন আমার শরীরটা তো ভালো আসলো না, এখনো বদ্ধ বন্ধ মানে বাবু হয়েছে এই জন্য না? তো দীর্ঘ 1 বছর যাবত আমি আবার গান ধরবো, আবার গান চালু করব যদি দর্শক আমার পাশে থাকে। আগে আমার দর্শকের পাশে ছিল, আমি ভালো মতন গান গাইতে পারছি। এখনো যদি দর্শক যদি আমার পাশে থাকে তাহলে আমি গান আবার গাবো, আর যদি দর্শকই যদি আমার পাশে না থাকে তাহলে অঞ্জনার গান আর ইউটিউবে কি ফেসবুকে কি কোনখানে চালু হবে না। কোথায় যাবে অঞ্জনা? হ্যাঁ, অঞ্জনা কোথায় যাবে? উপরে? হ্যাঁ, মানে পৃথিবী ছেড়ে চলে যাবে, গান ছাড়া বাঁচবে না অঞ্জনা। আমি গান কি বললাম, গানই আমার জীবন, গানই আমার মরণ, গান নিয়ে বেঁচে আছে, গান নিয়ে বেঁচে আছে। হলো অঞ্জনা রান্না করতেছে, আমরা পরবর্তীতে দেখি অঞ্জনার রান্না টেস্ট করব, পরবর্তীতে রান্না করতে থাক। তো দেখলেন অঞ্জনার রান্না। তো অঞ্জনার বাবা অঞ্জনার জন্য কিছু বলবেন কিনা? অঞ্জনার জন্য কি বলবো, অঞ্জনার জন্য আপনার জন্য পাক শাক সব কিছু করে ছুঁয়ে দিয়েছে। আপনারা আসবেন বলে এই কারণে দূরের থেকে আপনারা আইসেন। আপনি ওর জন্য অঞ্জনা পাক শাক করতেছে। কি বলবো, কিছু বলবেন কিনা? কি বলবো আর বাবা, আপনারা আসছেন দূরের থেকে, কারণ যেটুকু আপ্যায়ন করতে পারছি। অঞ্জনা পাক করলো আপনাদের জন্য, যে আমি আজকে ভাইদেরকে নিজেই পাক করে খাওয়াবো, সে কিন্তু এমনি রান্নাতেও পারে, সবসময় করে সব ঘুরে আবার একটু রান্না করে। কেন খাই যারা যারা আছেন দোয়া করবেন, ও যেন আবার আপনাদের মাঝে দাঁড়াইতে পারে, সুস্থ হয়ে যেন আপনাদের পাশে দাঁড়ায় গান টান গাইতে পারে।